আমাদের হলো পাশে মুস্কানরা থাকে, আমাদের অনেক ব্লগে তো মুস্কানকে অনেকেই চিনে। তো মুস্কানের পাশে আজকে ছোট্ট একটা অনুষ্ঠান আছে, ওখানেই যাচ্ছি। তো আজকে হলো দুপুরের দিকে যেতে বলেছিল আন্টি, 3টার দিকে। আমাদের সেই ইপসিকে খাতে খাতে দেরি হয়ে গেল, 5টাই বেজে গেল। এখন এই বিকেলবেলা যাচ্ছি আর কি, ওকে রেডি করালাম, তারপর নিজে রেডি হলাম। বিকাল হয়ে গেল, কি রোদ না। এই যে আমার মনি দিদি আজকে কমলা, আর আমি আর মেয়ে দুজনই হলো পিঙ্ক পিঙ্ক। হাই ইপসি, দুজনই পিঙ্ক পিঙ্ক। মুস্কানের বাসা, ওর বাসা আমাদের বাসা থেকে কাছেই। ইপসি, এটা কি মুস্কানের গলি? এই রাস্তা থেকে আমরা যখন যাই তখন ও দেখে যাই এটা মুস্কানের বাসা। ও অনেক খুশি, মুস্কানকে যে কি পছন্দ করে। মুস্কান ওর জন্য অপেক্ষা করছে, 2-3বার ফোন দেওয়া হয়ে গেছে। ইপসি কখন আসবে, ইপসি কখন আসবে। ঘুম যাও, তাহলে কি করবা, কি করবা? বাচ্চা ওর? হ্যাঁ বাচ্চা। এর আগের বার অত বড় একটা বাচ্চা মরে গেছে, আমরা বাড়ি কিছু মানে ডাবরে করে জল দিয়ে গেছে, জলের মধ্যে পড়ে মরে গেছে। আমরা বেশিক্ষণ থাকিনি, আধা ঘন্টার মতো ছিলাম, তারপর চলে এসেছি। তো বাসায় একটা রেডি ফালুদা মিক্সের প্যাকেট ছিল, তো ওইটা দিয়ে ভাবলাম যে একটু ফালুদা বানিয়ে ফেলি, ডেট এক্সপায়ার হয়ে গেলে তখন ফেলে দিতে মায়া লাগবে। তো অনেকদিনই বানানো হয় না ফালুদা, বানাবো। আজকে যদিও বাসায় আইসক্রিম নেই, অনেক রকম ফলও নেই, তারপর অল্প কিছু দিয়ে বানিয়ে ফেলছি। শুধু দুধটাই ছিল, দুধ আর রেডি মিক্স, তো দুধ দিয়ে জ্বালিয়ে নিলাম। আর শুধু আমি ছিল, একটা পাকা কলা ছিল, সেটাকেই ছোট ছোট করে কেটে নিয়েছি। মাত্র 3টা বানাবো। ইপসি অবশ্য ফালুদা তেমন একটা খেতে চায় না, পছন্দ করে না। আইসক্রিম থাকলে উপর থেকে একটু আইসক্রিমটা খায়। ওর যেটা পছন্দ সেটা হলো জেলি, কালারফুল জেলি তার খুবই পছন্দ। ইভেন ও বাফেট কোথাও খেতে গেলেও, বুফেতেও যে জেলি থাকে অনেক, ওইগুলোতেই আগে হামলে পড়ে, জেলিটা খোঁজে। আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম আর কিছু কিশমিশ, ঘরে যা আছে তাই দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তবে আমার কিন্তু ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে খুব ভালো লাগে, একদম ঠান্ডা খেলেই প্রাণ জুড়িয়ে যাবে। কিন্তু আমার হাজব্যান্ডের হলো কাশি, ইপসি তার কাশি ঠান্ডা, মানে ও অল্পতেই ঠান্ডা লেগে যায়। তো আজকে কোনো কিছুই ঠান্ডা না, জাস্ট আমি যে এই যে নুডল শাক এগুলো রান্না করলাম, রেডিমিক্সের যে প্যাকেটটা ছিল, এটা শুধু ঠান্ডা থেকে নর্মাল টেম্পারেচারে এনেছি, কোনো ঠান্ডা কিছু নেই, আমও ঠান্ডা না, মানে একদম নর্মাল একটা ফালুদা খাচ্ছি আমরা। কি আর করা, সবার জন্য চিন্তা করতে হবে। ইপসি আমাকে হেল্প করছে সাজিয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে ইপসির পছন্দের যে জিনিসটা অল্প করে বানিয়েছে জেলি। এই যে আমার ফালুদার ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন কমেন্টস করে। তো পরের দিন হলো ইপসি ওর বাবার সাথে বাজারে যাচ্ছে, বন্ধের দিন, বাবা মেয়ে একসাথে বাজার যায়, এটা ওদের প্রতি ছুটির দিনে আর কি রুটিন। একসাথে যাচ্ছে, আমাকে আবার টাটা বাই বাই, আমাকে নিতে চাচ্ছিল, মেয়ে আমাকে ছাড়া কোনোভাবেই যেতে চাচ্ছিল না, কতক্ষণ অপেক্ষা করছিল, টাটা বাই বাই করছে। তো এই যে কড়া রোদে দুই বাবা মেয়ে বেরিয়েছে, নিচে দেখলাম একটাও রিক্সা নেই, হাঁটতে হাঁটতেই যাচ্ছে, রিক্সা পেলে হয়তো রিক্সা নিয়ে নেবে। আর আমি এদিকে চট করে রান্নাটা কমপ্লিট করে ফেলবো, ও ইপসি আসলে আবার ওকে স্নান টান করাতে হবে। আর গ্যাস তো থাকেই না আমাদের, সেটা তো সবাই জানে। আমি ইন্ডাকশন চুলায় আজকে হলো খাসির মাংস হলো সাদা সাদা করে করার ইচ্ছে। এখানে না টক দই আর আমি একটু গুঁড়া দুধ দিয়ে নিয়ে এনেছি, 2 চা চামচ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ টক দই নিয়ে এনেছি। খাসি মাংসে আজকে কোনো প্রকার হলুদ দিব না, হলুদের গুঁড়া ছাড়া, একদম কাঁচামরিচ, টক দই, আদা রসুন দিয়ে সাদা সাদা একটা খাসির মাংস খাওয়ার ইচ্ছা করলো। একটা ভিডিওতে এরকম দেখেছিলাম, একদম সাদা, মানে সাদা সাদা খাসির মাংসটা পোলাও বা সাদা ভাত পরোটা দিয়ে খেতে খুবই মজা লাগে। আজকে এরকম রান্না করা, নিজের মতোই রান্না করছি, এর সাথে এক্সট্রা কোনো মশলা দিইনি। ওইখানে অবশ্য জয়ত্রী দিয়েছিল, জয়ফল দিয়েছিল কোনো মনে নেই, কিন্তু আমি অন্য কোনো মশলা ইউজ করি, আদা রসুন, গরম মশলা, টক দই, দুধ। তো ফাইনালি না আমার কাছে ভালোই লাগলো। আর আজকে এবারের মাংস তো একটু চর্বিযুক্ত ছিল, ভালোই তেল উঠেছিল, এবং আমি একটুখানি মাংসের মশলা দিয়েছি, যার জন্য কালারটা পুরোপুরি সাদা হয়নি। তারপরে আবার একটু দুধ মিশিয়ে, মানে গুঁড়া দুধ আবার একটু গুলিয়ে অ্যাড করে দিলাম, তারপরে প্রপার আর কি সাদা সাদা, ও একদম সাদা খাসির মাংস হলো। মাখামাখাই রেখেছি ঝোল, কিন্তু হতে মানে রান্নাটা কমপ্লিট করতে যে কত সময় লাগলো, ইন্ডাকশন চুলায় তো অনেকটা সময় লাগে, সেদ্ধ হতেই চায় না। আর এখানে তো আমি প্রেশার কুকার দিতেও পারছিলাম না, প্রেশার কুকার, আমার প্রেশার কুকারটার হলো নিচের সারফেসটা সমান না, যার জন্য আমার এরকম ফ্রাই প্যানে রান্না করতে হয়েছে, একটু পরপর জল দিয়ে অনেকটা সময় ধরে রান্না করলাম। তারপর মজা করে সবাই দুপুরে একসাথে খাওয়া দাওয়া করেছি।
ইপসিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি একটু টক দই, সামান্য একটু চিনি আর লবণ দিয়ে, এটা আমার খুব ভালো লাগে খেতে। এখন এটা আমি আস্তে আস্তে খাবো আর একটার পর একটা ব্লগ দেখবো বা কোনো নাটক, মুভি, যে কোনো কিছু দেখতে পারি। দেখছি মজা করে, কারণ ইপসি এখন ঘুমাচ্ছে। ও এখন 1 ঘন্টার জন্য একদম বাসা নীরব বাসায় বসে মজা করে একটু দই খাচ্ছে আর টিভি দেখলাম। তারপরে ভাবলাম যে একটু পিঠা বানাই, কারণ মা হলো একটা নারকেল এনেছিল অনেক দিন আগে। মা সে চলে গেছে কবে, ইপসির জন্মদিন হয়ে গেল, অনেকটা দিন পার হয়ে গেল। নারকেলটা আমি ভাবছিলাম বোধহয় নষ্টই হয়ে গেল, যদিও ফ্রিজে রেখেছিলাম। আর এই যে বানাতে বানাতে আমার হাতের অবস্থা, মানে ফ্যানের নিচে বসে বসে করছিলাম তো হাত শুকিয়ে চালের গুঁড়ার লেগে হাত শক্ত শক্ত হয়ে গেছে। তো অল্প করেই বানিয়েছি কুলি পিঠা। ইপসি প্রথম খাবে কুলি পিঠা, ওর এর আগে খায়নি, মানে এর আগে আরও ছোট ছিল তো, ও তখন পিঠাটিটা অত পছন্দ করতো না। আর সেই সাথে বানাচ্ছি কিছু খাজা হলো আমরা সবাই খুব পছন্দ করি, খাজা তো খুবই মুখরোচক একটা জিনিস। অল্প করেই বানিয়েছি, এর সাথে কিন্তু একটা মাত্র লবঙ্গ লতিকা বানিয়েছি। ভাবলাম যে একটা নতুন কিছু বানিয়ে দিই ইপসিকে। এই যে খাজা আস্তে আস্তে করে ভাজছি যাতে মুচমুচে হয়। আর কুলি পিঠা ভাপে বানিয়েছি, কুলি পিঠা মোটামুটি হয়েই গেছে। ইপসি আবার মাসিকে এসে একটা করে দিয়ে যাচ্ছে। আর বানাতে বানাতে সবার আগে যে জিনিসটা শেষ হয় সেটা কি জানেন? খাজা মানে বানাতে বানাতেই প্লেট খালি হয়ে যায় উধাও। এই যে আমার ইপসি বুড়ি বিড়ালের মতো এসে টুক করে এসে নিয়ে যাচ্ছে। আর এবার গুড় জাল করাটা একটু ঘন হয়ে গেছে, যার জন্য আমি চামচ দিয়ে এটার উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এটা মানে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, মচমচে হয়ে যায়। ওর বাবাকেও কিছু দিয়ে আসি, ইপসিও দৌড়ে যাচ্ছে বাবার জন্য নিয়ে আসো, বাবা মেয়ে মিলে এগুলো কমপ্লিট করবে। আর ইপসির রাতের ডিনার দেখুন, এই যে আমার ছোট্ট একটা পরোটা, আমার একটা আঙ্গুলের সমান লম্বা ছোট্ট একটা পরোটা আর একটা ডিম, এইটুকুই হলো তার রাতের ডিনার। এয়ারসিড এনেছে কয়েক মাস হয়ে গেছে, মানে অনেক দিন আগে, কয়েক মাস আগে ইন্ডিয়া গেছিলো, তখন নিয়ে আসতে বলেছিলাম। বেশ অনেক দিনই হয়ে গেছে এখন এগুলো। আমি আসলে এর আগে চিয়া সিডটা ট্রাই করিনি, এটা নাকি ওয়েট লসের জন্য বা এমনি ভালো, হেলদি অনেক। তো আজকে ভিজিয়ে রাখি। আর ভিজানোর জন্য এই যে এনটিভির মগটা বের করেছি, এটার মূল কারণ হলো এটার উপরে একটা ঢাকনা আছে, এনটিভি লেখাই আছে। তো এনটিভির এই মগটা প্রথম ব্যবহার করছি। আমার হাজব্যান্ড যদিও এনটিভিতে চাকরি করে, কিন্তু এনটিভির মগ এর আগে ব্যবহার করা হয়নি, এই প্রথম ব্যবহার করছি। তো দুজনের জন্য ভিজিয়ে রাখি, আমার জামাই, আমার হাজব্যান্ড আর আমি দুজনই খাবো। 3 চামচই থাক, প্রথম দিন তো খেয়ে দেখি কেমন লাগে। এটা তো দেখি স্মুদি করে, শরবত করে খায়। আচ্ছা, 1 চামচ দিয়ে দেখা যাক কিছুদিন কন্টিনিউ করার পরে কেমন হয়। যদি ওয়েট কমে তো খুব ভালো। 1 মগ জল দিয়ে পুরো চিয়া সিডটাকে ভিজিয়ে রাখবো। এটা ওভারনাইট ভিজে থাকলে সোক করে নাকি একটু ফুলে ওঠে, সকালে আবার এটাকে ভালো করে নেড়ে খেয়ে নিব। অনেকে হয়তো এটা মধু দিয়ে খায়, একটু লেবু রস মধু। আগে প্রথমে খালি খেয়ে দেখবো কেমন হয়। বেশ কয়েকদিন ধরেই শুধু আমরা খবর দেখছিলাম, খবরের উপরে ছিলাম যে কি হচ্ছে, কি আপডেট হচ্ছে। নেট তো ছিলই না, নেট ছাড়া টিভিতে সারাক্ষণই খবর আপডেট এগুলো শুনছিলাম কি হলো। তো ফাইনালি আজকের দিনে দেশ স্বাধীন হলো। আমরা বিকেলবেলা বের হলাম বাহিরের পরিবেশটা দেখতে এবং মুক্ত আকাশে বের হয়েছি, বেশ ভালো লাগছিল। তো আমরা হলো ইপসিকে নিয়ে, ইপসি মিষ্টি খাওয়ার বায়না করছিল, তো ভাবলাম যে ওকে একটু মিষ্টি খাই। ও প্রথম পেস্ট্রির কথা বলছিল, তো ভাবলাম যে না, এতদিন আসলে শাটডাউন থেকে পেস্ট্রির কোয়ালিটি কেমন হয়, তো বনলতা থেকে ভাবলাম যে একটু মিষ্টি কিনে দিই। আজকে একটু মিষ্টি কেনা যাক। মিষ্টির সাথে আরও কিছু কিনে নিলাম আমাদের জন্য আর কি, সিঙ্গারা, নিমকি। তো এগুলো সব কিছু নিয়ে বাসায় রেখে আবার ইপসির সাইকেলটাকে নামাতে বললাম মনি দিদিকে। সাইকেল নিয়ে ও কিছুক্ষণ রাস্তাতে ঘুরলো। আমরা ভাবছিলাম ও প্যাডেল দেওয়াটা শিখবে, ওকে ওটা শেখানোর চেষ্টা করছিলাম। অনেক বাচ্চারা কিন্তু এই কয়দিনে, আমরা প্রতিদিনই নিচে, সব বাচ্চারা কিন্তু নিচে নেমে যেত, কারণ সবার অফিস টফিস বন্ধ ছিল, বাচ্চাদের স্কুল বন্ধ। তো আমরা গলিতে দেখতাম বাচ্চারা একদম কি সুন্দর, সব বাচ্চারা বাসায় নেমে গেছে, খেলাধুলা করছে। তো ইপসিকে অনেক চেষ্টা করে পারলাম না, ও ভয় পায়, দিতে চায় না, পার্ট হয়ে রাখে, আমাদেরকে ঠেলে মানে ও বসে থাকবে আর কি। বাসায় এসে হলো আমরা ফ্রেশ হয়ে একদম গরম গরম সিঙ্গারা নিমকি খেতে বসে পড়লাম। ইপসির জন্য আসলে নিমকিটা নেওয়া, ইপসির সিঙ্গারাটা খেতে পারবে কিনা, ঝাল লাগতে পারে। তারপর দেখা যাক। ও হলো আবার এগুলোর যে সসটা দেয়, তেঁতুলের একটা সস, এটা খুব পছন্দ করে, এটা যেটা আমরা দিতে চাই না, কিন্তু ওর খুব পছন্দ, একটু টক জিনিস। আর এখানে গরম গরম সিঙ্গারা ভাত ছিল, তো দেখে খুব ভালো লাগছিল, ছোট ছোট সিঙ্গারা গরম গরম, বেশ মজার।
এইগুলোর সাথে ওখানে জিলাপি ভাত ছিল, জিলাপি গরম গরম জিলাপি বিক্রি হচ্ছিল। আর ইপসি তো জিলাপি পছন্দ করে, মুচমুচে চিকন চিকন জিলাপি। তো ইপসির জন্যই আসলে জিলাপি আনা। জিলাপি আমি মনি দিদি খুবই পছন্দ করি, ইপসিও তার সাথে একসঙ্গে। আর সেই সাথে তো মিষ্টি নিয়ে এসেছি বনলতা থেকে। বনলতার এই মিষ্টিটা যে কি মজা, অনেক মজা। আর ইপসি হলো যে সাবুদানার মিষ্টি, একটা সন্দেশ টাইপের প্যাড়া, এটা ওর জন্য আনা হয়েছে, ওইটা দেখিয়ে দিয়েছে। আর আমার পছন্দ হলো কাঁচাগোল্লা, তাই একটা কাঁচাগোল্লাও এনেছি। কেমন ঝাল, অনেক ঝাল, অনেক ঝাল। এই সসটা কেন খাচ্ছ? অনেক ঝাল। এবার আমি ট্রাই করে দেখি সিঙ্গারাটা কেমন। যদি এর আগে আমি খেয়েছি, এখানে সিঙ্গারা মজা। আর এটা সসটা না আসলে খুবই মজা, এমন মশলা দিয়ে তেঁতুলটাকে একটু ঘন একটা সস, খুবই মজা তেঁতুলের এই সসটা। চাটনিও বলা যেতে পারে। এটা বারবার মনে হবে ডিপ করে করে খাই, একবার ডিপ করলে আবারও মনে হবে আবার একটু ডিপ করে খেয়ে নিই, অনেক মজা লাগে সসটা। তো রাতের জন্য বানাচ্ছি হলো পিৎজা, চিকেন, চিজ, ক্যাপসিকাম পিৎজা। আর আমি তো যদি গ্যাস থাকে তাহলে চুলাতেই বানাই, সাধারণত চুলাতেই করে ফেলি, বেশি সময় লাগে না, ডোটা যতক্ষণ আর কি মেখে রাখার মতো। তো রাতে আমাদের 2টা পিৎজা বানালে, বড় সাইজের 2টা করলে আমাদের 3 জনের হয়ে যায়, আর রাতে আর কিছু বানানো লাগে না। রাতের ডিনার আজকে আমরা এই পিৎজা খেয়েই কমপ্লিট করব। আর যদিও আজকে পিৎজাটার সাইজটা কিন্তু মানে ঠিক রাউন্ড হয়নি, অ্যাবড়ো থ্যাবড়ো হয়ে গেছে, ব্যাপার না, হাত দিয়ে খুব তাড়াতাড়ি করে নিয়েছি। আর আগে না আমি ক্যাপসিকামটাকে হলো চিকেনের সাথেই আর কি রান্না করে ফেলতাম, আর এখন একটু কাঁচা কাঁচা দেই, যেটা না খুব ভালো লাগে। কিন্তু বেক হওয়ার পরে এটা মানে খুব সুন্দর একটা ফ্রেগনেন্স আরও বেশি ছড়ায়। আর একটু এই তো পিৎজাতে হলো অরিগানো একটু বেশি দিলে এটার অ্যারোমা এত সুন্দর, মানে যখনই ঢাকনাটা উঠাই একদম মনে হয় যে মানে অ্যারোমাটা পুরো নাকের ভিতর যে লাগে, এত সুন্দর। এই যে চিজটা একদম মেল্ট হয়ে গেছে। একটুখানি অলিভ অয়েল দিলে ভালো, অলিভ অয়েল ছিল না, আমি তেল দিয়েই করেছি। একদম গরম গরম পিৎজা রেডি, একটা হয়ে গেছে। এটা আমরা খেতে খেতে আরেকটা বসিয়ে রাখবো। তো এটা শেষ হোক, তারপরে এটাও মানে বসিয়ে রেখে আমরা খেতে খেতে দেখবো যে রেডি হয়ে গেছে। তো এটা হলো গরম গরম সার্ভ করছি কেটে। আর এই যে আমি সার্ভ করতে না করতে আমরা কিন্তু 4 জন মিলে একদম সুন্দর করে প্লেট পরিষ্কার করে চলে এসেছি। এই খালি একটু হালকা সস আছে। তো এটা হলো সেকেন্ডটা আবার সসটা মিলাইনি, একটু ড্রপ করে 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 দিয়েছিলাম উপর থেকে। তো এই তো সেকেন্ড পিৎজাও রেডি। এবার এটা খাবো। একটা খেয়ে আবার সেকেন্ডটার ওরকম ইচ্ছা করছিল না, কারণ আজকে আমাদের বিকালে একটু খাওয়া দাওয়া হয়েছে। তো একটু না ভালোই খাওয়া দাওয়া হয়েছে। ভাজা পোড়া খেলে আর রাতে এরকম খাওয়ার রুচি থাকে না। তারপরও কিন্তু আমরা লাস্ট পিৎজাটা নিয়ে সুন্দর করে টিভিতে একটা মুভি দেখছিলাম। আমরা মুভি দিয়ে সুন্দর করে পিৎজা এনজয় করছিলাম আর মুভি দেখছিলাম, গরম গরম পিৎজা সাথে সাউথ ইন্ডিয়ান একটা মুভি। আমার সাথে আমার সঙ্গী হলো আমার মনি দিদির সাথে টিভি দেখতে বসলে ও একটার পর একটা কোয়েশ্চেন করতে থাকে, এটা কীভাবে হলো, কেন হলো। মানে আমরা দুজন একসাথেই দেখছি, কিন্তু ও একসাথে প্রশ্ন করতে থাকে এরপরে কি হবে, নায়িকাটা কার মতো দেখতে, বাসাটা কেমন, মানে অনেক কিছু এরকম কোয়েশ্চেন করতে থাকে। তো আমরা একসাথে বসে পিৎজা খেলাম আর মুভি দেখলাম, তারপরে আবার আম নিয়ে বসেছি। এখন এই আমের সিজন তো একদমই শেষ, তবে এখন যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো মনে হয় একটু ফর্মালি দিয়ে রাখলো কিনা এতদিন, এখন তো থাকার কথা না। আর একটু আমের বীচির ভিতর কিন্তু গাছও শিকড়ও চলে আসছে। তো আমরা হলো আম খাচ্ছি, আর কয়েকদিন হয়তো আর 1-2 সপ্তাহ এরকম আম খাওয়া হবে, তারপরে আমরা স্টপ করে দিব। কারণ এর পরেরগুলো আসলে আমাদের সন্দেহ আছে ঠিকঠাক কিনা, কোনো কিছু মিক্সড আছে কিনা। তবে আমরুপালি কিন্তু আমার কাছে মনে হয় সেরা, এত মিষ্টি, এত মজা। আমরুপালি হলো বেস্ট আমের মধ্যে।